গুড গুড ইভিনিং সবাইকে। স্ক্রিন দেখতে পাচ্ছ? আওয়াজ শুনতে পাচ্ছ ক্লিয়ার? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ওকে, ক্লিয়ার আছে, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। আজকে আমরা মাইক্রো কন্ট্রোলিংস যেটা আছে আমাদের ফিফথ সেমিস্টারে সেটার ক্লাস স্টার্ট করব। তাহলে আজকে স্ক্রিনে যে টপিকটা লেখা আছে, এই টপিকটাতে কি লেখা আছে? মাইক্রো প্রসেসর। তাহলে মাইক্রো প্রসেসর কেন বলছি, কেন মাইক্রো কন্ট্রোলার দিয়ে স্টার্ট করছি না? আচ্ছা, তার আগে মাইক্রো কন্ট্রোলার বা মাইক্রো প্রসেসর এই দুটো জিনিস বোঝার আগে আমাদের বেসিক জিনিস কিছু বুঝে নিতে হবে, যে কাকেই মাইক্রো কন্ট্রোলার বলছি বা কাকেই মাইক্রো প্রসেসর বলছি, এবং এই দুটো জিনিসের অ্যাপ্লিকেশনস কি, দুটো জিনিস কোথায় আলাদা, কোথায় কোথায় গিয়ে পৃথক আছে, এটা আমাদের জানতে হবে। আর তার পাশাপাশি একটু বলে রাখি, আমাদের সিলেবাসে মাইক্রো প্রসেসরও আছে, ছোট করে আছে। তো প্রথমেই আসি কম্পিউটার। এই জিনিসটার সাথে আমরা এখনকার জেনারেশন, তোমরা তোমরা এই জিনিসটার সাথে খুব ভালোভাবে আহ, জানো যে কম্পিউটার জিনিসটা কি। কিন্তু এই জিনিসটাকে আমরা কিভাবে ডেসক্রাইব করব, কম্পিউটার জিনিসটা কি যদি আমরা বলি, সেটা কিভাবে ডেসক্রাইব করা যাবে এবং তার ব্লক ডায়াগ্রাম কিরকম হবে? স্ক্রিনে তার ব্লক ডায়াগ্রামটা দেওয়া আছে। কি ব্যাপারটা দেখো, একটা ইনপুট আউটপুট ডিভাইস থাকে। আউটপুট ডিভাইস মানে যেখানে আমরা রেজাল্ট পাই, আর ইনপুট ডিভাইস মানে যেখানে আমরা রেজাল্ট দিই। ধরো ফর ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড। এখন তুমি কি করছো? কিবোর্ড থ্রুতে ধরো কম্পিউটারে তুমি একটা কিছু প্রোগ্রামিং লিখছো। কি প্রোগ্রামিং লিখছো? যে আহ, যে একটা মান এক্স আর একটা মান ওয়াই, এক্স এর সাথে ওয়াই গুণ করলে এই উত্তরটা আসবে। ঠিক আছে? এখন এই যে যে প্রোগ্রামিংটা তুমি লিখলে, এটা তুমি লিখলে তোমার ভাষায়, হিউম্যানের ভাষায়, মানুষের ভাষায়। এখন এই যে প্রোগ্রামিংটা কম্পিউটার বুঝবে তার নিজের মতো ল্যাঙ্গুয়েজ করে। তাহলে কম্পিউটারের ভিতরে একটা প্রসেসিং ইউনিট থাকে, যেই ইউনিট এই জিনিসটাকে, এই লজিক ফাংশন, এই যে তুমি যে লিখলো এক্স ইন্টু ওয়াই, ইন্টুটা হচ্ছে লজিক্যাল ফাংশন, যে কি করতে হবে। এক্স এবং ওয়াই দুটো ভেরিয়েবল, এই দুটো ভেরিয়েবল জিনিসটা কি, এটাকে কম্পিউটার বা টোটাল যে তুমি ইনস্ট্রাকশন দিলে, তুমি যে ইনস্ট্রাকশনটা দিলে, যে সেট অফ ইনস্ট্রাকশন, যে এক্স ইন্টু ওয়াই ইকুয়ালস টু এটা হবে, তাহলে এই যে সেট অফ ইনস্ট্রাকশন, এই যে প্রোগ্রামিংটা তুমি দিলে, এটা কম্পিউটার তার নিজের মতো ল্যাঙ্গুয়েজে বুঝবে। বুঝে এটা কোথায় গিয়ে বুঝবে? কম্পিউটারের মধ্যে একটা সিপিইউ বলে একটা জিনিস থাকে। সিপিইউ হচ্ছে আমাদের মাথার মগজের ঘিলুর মতো, বা আমাদের ব্রেনের মতো। ঠিক আছে? ঠিক কল্পনা করো, কম্পিউটার হচ্ছে আমাদের ব্রেনের মতো, ব্রেনের মতো একটা জিনিস। ঠিক আছে? আহ, সেখানে আমাদের ইনপুট আউটপুট কি হচ্ছে? এই ধরো আমি তোমাকে এখন পড়াচ্ছি। ঠিক আছে? আজকে ধরো রাজ, রাজ হচ্ছে হিন্দি ভাষী, আমি বলছি কোন ভাষায়? বাংলা ভাষায়। রাজ কানাইয়া হিন্দি ভাষী। এবার ওরা কিন্তু, আমি যেটা বলছি, ও নিজের মতো করে একটা ইন্টারপ্রিটেশন করে নিচ্ছে, নিজের মতো করে ভাষাটাকে চেঞ্জ করে নিচ্ছে। ঠিক কম্পিউটারও তাই। কম্পিউটার কি করে, আমরা কম্পিউটারকে যে ভাষায় বলি, কম্পিউটার কিন্তু নিজের মতোটা ভাষায় চেঞ্জ করে নেয়। ঠিক আছে? এবার চেঞ্জ করে নিয়ে সেটাকে প্রসেস করে। আমি ধরো আজকে বললাম রাজ, যাও এখন তুমি গিয়ে এই প্রজেক্টটা করো। তাহলে রাজ কি করবে? রাজ তাহলে প্রথমে বুঝবে, ওর হিন্দি ল্যাঙ্গুয়েজ বা ওর যে ল্যাঙ্গুয়েজ বলে, ভোজপুরি ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজে নিজের ব্রেন ওকে প্রসেস করে দেবে, যে এটা স্যার এটা বলেছে। তাহলে এবার ওই ইনস্ট্রাকশনটাকে স্টেপ বাই স্টেপ করে ভাঙবে, এবং সেটাকেও কাজ করবে এবং তার আউটপুট দেবে। ঠিক এই জিনিসটা হচ্ছে কম্পিউটার। আর এই জিনিসটা ব্লক ডায়াগ্রাম এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে কতগুলো জিনিস দেখো লেখা আছে: সিপিইউ, রম, র্যাম, ইনপুট আউটপুট ইন্টারফেস আর ইনপুট আউটপুট ডিভাইস। এগুলো আমরা পরে এই স্লাইডের মধ্যেই পরে আমরা ইন ডিটেইলস গিয়ে রম কি, র্যাম, এগুলো বুঝবো। তো বেসিক্যালি বোঝা গেল কম্পিউটার কি। তার মধ্যে একটা সিপিইউ থাকবে। সিপিইউ মানে হচ্ছে সেন্ট্রাল প্রসেস ইউনিট থাকছে, যেখানে টোটাল জিনিসটা গিয়ে প্রসেস হচ্ছে। ইনপুট আউটপুট ডিভাইস মানে কি, ইনপুটে যেটা যাচ্ছে,
এই ইনপুট আমি বাংলায়, ঠিক আছে, আবার বাংলায় বলছি, আউটপুটটাও কিন্তু রাজ আমাকে বাংলায় দিচ্ছে, কিন্তু রাজের ভেতরে কাজটা কিসে হচ্ছে, ও হচ্ছে। এবং তারপর একটা মেমোরি, হ্যাঁ আমি এই কাজ করেছিলাম, স্যার আমাকে বলেছিলেন, এই কাজগুলো করে দিয়েছি, বা এই ওই কোনো কাজ করতে মেমোরি থেকে বলতে হয়, মাথা থেকে বলতে হয়, তাহলে সেই মেমোরিটাও কিন্তু একটা কোথাও দিয়ে স্টোরেজ আছে, ঠিক আছে। এবার চলে আসি মাইক্রো প্রসেসর। মাইক্রো প্রসেসর শব্দটা যদি ভাঙি, তার মধ্যে দুখানে শব্দ আছে, একটা হচ্ছে মাইক্রো, আর আর সেকেন্ড হচ্ছে প্রসেসর। তাহলে মাইক্রো মানে ছোট, একদম ছোট্ট, মানে ঠিক আছে, একটা চিপ, একটা আইসি। এবার প্রসেসর মানে কি, যে একটা কোনো কাজ নিজে নিজে প্রসেস করতে পারে, নিজে নিজে একটা কাজ সম্পূর্ণ করতে পারে, দ্যাট ইজ প্রসেসর। যেমন আমাদের ফোনের মধ্যে আছে এক ধরনের মাইক্রো প্রসেসর, কম্পিউটারের ভিতরে থাকে এক ধরনের মাইক্রো প্রসেসর, যেটা মেইন কাজটা করে আর কি, ঠিক আছে। আচ্ছা, হোয়াট ইজ মাইক্রো কন্ট্রোলার? মাইক্রো কন্ট্রোলার তাহলে কি জিনিস? মাইক্রো কন্ট্রোলার হচ্ছে একটা সিলিকন চিপ, ওই যে আবার একটা আইসি, সিলিকন চিপ বলতে একটা আইসি, যার মধ্যে একটা মাইক্রো প্রসেসর থাকবে এবং থাকবে তার সাথে কানেক্টেড। এক্সাম্পল কি বলবো, ধরো ফ্রিজের মধ্যে আমরা সেট করে দিয়েছি কি, বাড়ির যে এসি, তাতে আমরা কি সেট করে দিয়েছি, তাতে আমরা টেম্পারেচার সেট করে দিয়েছি, ঠিক আছে। এখন এসি তাহলে কাজ কি, ওই যে টেম্পারেচার যেটা সেট করেছি 24 ডিগ্রি, 24 ডিগ্রি পর্যন্ত, হ্যাঁ, সে এসিটা কন্টিনিউ চলবে। যখন টেম্পারেচার 24 ডিগ্রিতে ড্রপ করে যাবে, 24 ডিগ্রি নিচে নেমে যাবে, সেই এসি কম্প্রেসার গুলো বন্ধ হয়ে যাবে, কিন্তু এসির ফ্যান গুলো চলতে থাকবে, ঠিক আছে। তাহলে এই যে ওকে যে প্রি ডিফাইন একটা যে ইউজার মানে কি, যে ব্যবহার করছে, আমি যেখানে সেট করে দেবো সেই পর্যন্তই ও কাজ করবে। এই যে কাজটা যে করছে, এই যে কাজটাকে কি করছে, ও কিন্তু কোনো প্রসেস করছে না, ও জিনিসটাকে কন্ট্রোল করছে। এসিটা কি করলো, কন্ট্রোল করলো। দিস ইজ কল মাইক্রো কন্ট্রোলার। তাহলে মাইক্রো প্রসেসর আর মাইক্রো কন্ট্রোলার মধ্যে তফাৎ বোঝা গেছে? বোঝা গেছে? ক্লিয়ার? এবার তিনটে জিনিস আমি এখানে তাদের ব্লক ডায়াগ্রাম করে দিয়েছি। এই ব্লক ডায়াগ্রাম পরীক্ষায় আসে, দেখে ব্লক ডায়াগ্রাম গুলো আছে। মাইক্রো কম্পিউটার বলতে আমাদের ল্যাপটপ ট্যাপটপের কথাই বলা হচ্ছে। এ পাশে দেখো মাইক্রো প্রসেসর দেওয়া আছে, তার ব্লক ডায়াগ্রাম। এ পাশে মাইক্রো কন্ট্রোলারের ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে। আচ্ছা, মাইক্রো কন্ট্রোলারের মধ্যে দেখো একটা এক্সট্রা ইউনিট দেওয়া আছে, এমপিইউ, ঠিক আছে। এমপিইউ, ঠিক আছে, এমপিইউ মানে মাইক্রো প্রসেসিং ইউনিট। এমপিইউ মানে মাইক্রো প্রসেসিং ইউনিট। তাহলে ব্লক ডায়াগ্রাম সকলে ক্লিয়ার হয়েছে? মাইক্রো প্রসেসরের মধ্যে দেখো তিন রেজিস্টার, এল, ঠিক আছে। আচ্ছা, কন্ট্রোল ইউনিট মানে কি, যে ইউনিটটা কন্ট্রোল করে কাউকে। মানে কি, এএলইউ মানে হচ্ছে অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট। এই যে যা কিছু আমরা দেখছি, মাইক্রো প্রসেসর, মাইক্রো কন্ট্রোলার, সমস্ত কিছু ডিজিটাল ইলেকট্রনিক্স এর অ্যাডভান্স ভার্সন। তার মানে এরা যে লজিকে কাজ করে, দ্যাট ইজ 1 and 0। আর এখানে সমস্তটাই কাজ হয় অ্যারিথমেটিক বেসে, মানে অঙ্কের ভাষায় কাজ হয়। ওই জন্য বলা হচ্ছে অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট। একটা ছবি ডাউনলোড করছো, দ্যাট ইজ অলসো বিট পার বিট ডাউনলোড হচ্ছে, দ্যাট ইজ অলসো কামস ফ্রম লজিক, দ্যাট অ্যারিথমেটিক, অঙ্কর ভাষাতেই সেটাকে ডিফাইন করা হয়। একটা কালার, একটা রেড কালার, সেটাও কিন্তু অঙ্কের ভাষায় আসে, ঠিক আছে। এগুলো আমরা পরে, যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে তারা আরো ডেপথে জানে, তাদের আরো ডেপথে জানার কথা। রেজিস্টার জিনিসটা কি, সেটা আমরা পরের স্লাইডে আস্তে আস্তে। মাইক্রো প্রসেসরটা না ভালো করে বুঝলে মাইক্রো হয় না, ঠিক আছে। যেহেতু আমি কদিন আগে থেকে তোমাদের সিলেবাসটা স্টার্ট করছি, সেই জন্য মাইক্রো প্রসেসর থেকে স্টার্ট করলাম। সিলেবাসে আমাদের আছে, বা সাবজেক্টটার নাম মাইক্রো কন্ট্রোলার। মাইক্রো কন্ট্রোলারটা বোঝানোর জন্য, বোঝা ভালো করে বুঝতে গেলে মাইক্রো কন্ট্রোলার প্রসেসরটা বুঝতে হয়, এটা আমি জানি, ঠিক আছে।
কি জিনিস? ওই যে মাইক্রো কথার অর্থ হচ্ছে ছোট, ছোট বলতে খুব ছোট না, সেটাকে তোমরা চোখে দেখতে পাবে। একটা 40 বা আমরা যে আজকে যে মাইক্রো প্রসেসর নিয়ে পড়াশোনা করব, সেটা অনেক পুরনো মাইক্রো প্রসেসর, সেটা হচ্ছে 8085 মাইক্রো প্রসেসর। এবং এই 8085 মাইক্রো প্রসেসর একটা চিপ, একটা আইসি, যার 40টা পিন আছে। এখন মাইক্রো প্রসেসরের কাজ কি? মাইক্রো প্রসেসর কথা হচ্ছে কোনো একটা প্রসেস সম্পূর্ণ করছে। ফর এন এক্সাম্পল, আমি বললাম যে যে সৌভিক, তুমি যাও আমার জন্য ক্লাস থেকে চক নিয়ে আসো। তাহলে এটা একটা প্রসেস। এই প্রসেসটাকে ও কি করে কমপ্লিট করবে? ও প্রথমে ওর ব্রেন এগুলো ভাগে ভাগ করবে। প্রথমে ও ক্লাস থেকে বেরোবে, ক্লাস থেকে বেরিয়ে ফ্যাকাল্টি রুমের দিকে যাবে, ফ্যাকাল্টি রুমের দিকে গিয়ে কোনো ফ্যাকাল্টিকে বলবে যে স্যার আমি কি আসতে পারি, বা ম্যাডাম আমি কি ঢুকতে পারি। ঢুকবে, ঢোকার পরে কাউকে একজনকে বলবে যে একটু চক দেবেন, স্যার এখন চক চেয়েছে। তার থেকে চক নেবে এবং নিয়ে আবার সে ক্লাসে আসবে। ক্লাসে এসে বাইরে দাঁড়িয়ে আবার আমার পারমিশন নেবে, ক্লাসে ঢুকবে এবং আমাকে চকটা ডেলিভারি। এটা একটা প্রসেস। তাহলে এই যে প্রসেসটা ও যে করছে, তাহলে এটা কখনো ও সব থেকে আগে কি দরকার বলতো? ওর মাথায় একটা ক্লক দরকার, ঘড়ি দরকার, যে স্যার আমাকে এই কাজটা বলেছে, এই কাজটা এখন করতে হবে। আচ্ছা, তার সাথে সাথে আমি যে সৌভিক, তুমি যাও তো আমার জন্য একটু চক কিনে দাও, আর একটা কাজ করো তো, তুমি আমাকে তার পাশাপাশি টিফিনটাও এনে দিও। তাহলে আজকে এখন ক্লাস চলছে, ফার্স্ট ক্লাস আমি নিতে গেছি, তাহলে ও কি প্রথমে টিফিনটা আনতে হবে, পরে কি চক আনতে হবে? এটা কি হবে? না। ও জানে যে স্যার টিফিন খাবে দুটোর সময় কি একটা সময়, তাহলে আজকে ফার্স্ট ক্লাস, চকটা এনে দিই, ক্লাসটা হয়ে যাক, তার মাঝখানে যে ইন্টারভেলটা পাবো সেই সময় স্যারের আমি কোথা থেকে গিয়ে টিফিনটা অ্যারেঞ্জ করে দেবো। তাহলে দিস ইজ ক্লক। ওর একটা ক্লক দরকার, একটা ঘড়ি দরকার, যাহলে যে কোনো প্রসেস ঘড়ি দরকার। ধরো আজকে এই তোমাদের ক্লাস হচ্ছে, এই যে ক্লাস হচ্ছে এটাও কিন্তু ঘড়ি ধরেই হচ্ছে। তোমাদের মাথার মধ্যে একটা ঘড়ি আছে যে স্যার 9টা থেকে ক্লাস দেবেন বলেছেন, তাহলে 9টা থেকে ক্লাস হবে। তাহলে মাইক্রো প্রসেসরটার মধ্যে একটা ইনবিল্ড একটা ঘড়ি দরকার, তাই তো? ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, দ্বিতীয়ত কি দরকার? একটা রেজিস্টার দরকার। রেজিস্টার শব্দের অর্থ কি? রেজিস্টার তোমরা এতদিনে দেখেছো, কোথায় দেখেছো? খুব যদি সহজ ভাষায় বলি, ছোটবেলা থেকে রেজিস্টার দেখেছো। ক্লাসে স্যাররা ম্যাডামরা আসেন, সেখানে তোমরা প্রেজেন্ট হচ্ছ কি অ্যাবসেন্ট হচ্ছ, তার পাশাপাশি তুমি ইন্টারনালে কত নাম্বার পেয়েছো, ভাইভাতে কত, সমস্ত কিছু একটা একটা জায়গায় ওনারা জট ডাউন করেন। দিস ইজ কল রেজিস্টার। তাহলে রেজিস্টারে আমরা কোনো কিছু লিখে রাখি, কোনো কিছুকে স্টোর করি। তাহলে আমাদের মাথার মধ্যেও কোথাও একটা স্টোরেজ ডিভাইস আছে, যে এই যে আজকে ওকে আমি অর্ডার দিলাম যে চক আনতে হবে, তা আমি কি ওকে বলে দিয়েছিলাম যে ফ্যাকাল্টি রুম থেকে চক আনতে হবে? তো আমি যদি ওকে বলি তাহলে টিফিনটা কোথায় পাওয়া যায়? টিফিনটা ফ্যাকাল্টি রুমে তো পাবে না, টিফিনটা পাবে ক্যান্টিনে, টিফিনটা পাবে বাইরে কোনো দোকানে খাওয়ার। ঠিক আছে? ও তো আমার জন্য হার্ডওয়্যার দোকান থেকে টিফিন আনবে না। তাহলে কোথাও গিয়ে মাথায় তো নিশ্চয় করা আছে, আগে থেকে কোথাও একটা রেজিস্টার করা আছে যে কোথায় টিফিন পাওয়া যায় এবং কোথায় চক পাওয়া যায়। তাহলে মাইক্রো প্রসেসর, কোনোটা প্রসেসকে কমপ্লিট করতে গেলে মাইক্রো প্রসেসরের ভিতরেও একটা রেজিস্টার দরকার। এবার এই রেজিস্টারটা টেম্পোরারি রেজিস্টারও হয়, পার্মানেন্ট রেজিস্টারও হয়। পার্মানেন্টের মধ্যে কি থাকবে? কোথায় চক পাওয়া যায়, কোথায় টিফিন পাওয়া যায়, দ্যাট ইজ পার্মানেন্ট। ও সারা জীবনের জন্য দরকার, জানা দরকার। আর কি, আজকে আমি এখন এই মুহূর্তে ওকে যে ইনস্ট্রাকশন দিলাম যে চক আনতে হবে, টিফিন আনতে হবে, এটা হচ্ছে টেম্পোরারি ইনস্ট্রাকশন। কালকে আবার অন্যরকম ইনস্ট্রাকশন হবে, যে তুমি হোমওয়ার্কটা করে নিয়ে আসবে, অন্য ইনস্ট্রাকশন। ঠিক আছে? বোঝা গেল? তাহলে একটা মাইক্রো কন্ট্রোলারের মধ্যে কি কি থাকা উচিত, মাইক্রো প্রসেসরের মধ্যে কি কি থাকা উচিত আমরা বুঝলাম। একটা প্রোগ্রামেবল ডিভাইস, প্রোগ্রাম যেখানে প্রোগ্রাম
একটা ক্লক থাকা উচিত, রেজিস্টার মানে স্টোরেজ ডিভাইস, অবশ্যই তাকে পাওয়ার লাগবে সেটা চলার জন্য, তার ভিতরে মতো চলে তার মধ্যে একটা পাওয়ার ডিভাইস লাগবে, তার ফেভারিট টিপস দরকার। ঠিক আছে, শুধু পাওয়ার নয়, এই যে কাজগুলো যে হচ্ছে, এই কাজগুলো তো বিভিন্ন রকম গেট থ্রুতে হচ্ছে, বিভিন্ন রকম এর ভেতরে দেখো একটা আইসি মানে কি, একটা আইসি মানে মেড আপ অফ লার্জ আইসি কে বা একটা মাইক্রোকন্ট্রোলারকে আমরা বলতে ভিএলএসআই, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট। ঠিক আছে, আইসি তৈরি হতে গেলে অনেক অনেক ডায়োড ট্রানজিস্টর, ঠিক সেরকমই একটা ভিএলএসআই মানে হচ্ছে অনেক আইসি একসাথে কাজ করে, বা অনেকগুলো গেট, অনেক লার্জ নাম্বার অফ এগুলো কাজ করে, তার ইলেকট্রনিক্স এমবেডেড জিনিস দরকার। তো আমরা ইলেকট্রনিক্স ডিভাইস অতটা ডেপথে গিয়ে আমার জানার দরকার নেই, আমরা ইলেকট্রিক্যালের স্টুডেন্ট, আমরা এই জিনিসটাকে মোরলেস ওপর উপর ব্যাপারটা বুঝে নিচ্ছি। ঠিক আছে, এই যেগুলো বললাম সেই জিনিসটা দেখো, তার একটা আর্কিটেকচার এখানে করে দেওয়া আছে। কি দেখো ভালো করে, ইনপুট আউটপুট ডিভাইস, ইনপুট আউটপুট থেকে ইনপুট আউটপুট ডিভাইসে, ইনপুট ডিভাইসে কি আছে, ইনস্ট্রাকশন আসে, আউটপুট ডিভাইসে আমরা কি পাই, রেজাল্টটা পাই। প্রিন্টার থেকে কি হচ্ছে, প্রিন্ট বেরোচ্ছে, কোন প্রিন্টটা বেরোচ্ছে, যেটা যেটা তুমি ইনস্ট্রাকশন দিয়েছো সেটা বেরোচ্ছে। ঠিক আছে, তোমার ফোনের ডিসপ্লে, তোমার ফোনের ডিসপ্লেতে তুমি কি চাইছো সেটাই ডিসপ্লে করছে। আর ইনপুটটা কি হচ্ছে, তুমি কিপ্যাড টুতে যেটা তুমি ইনস্ট্রাকশন দিচ্ছ ওটা ইনস্ট্রাকশনও নিচ্ছে। তাহলে এর মাঝখানে কি হচ্ছে, এর মাঝখানে ভেতরে একটা প্রসেসর আছে, সে কাজ করছে যে তুমি কি ইনস্ট্রাকশন দিয়েছো প্রথমে সেটাকে বুঝলো, এবং সেটাকে বুঝে সেটার মতো কাজ করলো। ক্লিয়ার? তাহলে এই যে তোমার ইনস্ট্রাকশন বোঝা থেকে শুরু করে তোমার ইনস্ট্রাকশনটাকে ফলো করা অবধি, এটাকে কেউ না কেউ তো এটা কন্ট্রোল করছে, এটাকে বলা হচ্ছে কন্ট্রোল ইউনিট। সকলের কাছে এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? একটু রেসপন্স দেবে। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ওকে, এবার আমরা একটা মেমোরি নিয়ে ডিসকাশন করি। দেখো, ওই যে আমি বললাম মেমোরিকে দুটো সেগমেন্টে ভাগ করা হয়, একটা র্যাম আর একটা রম। রমটা কি? রম হচ্ছে যেটা পার্মানেন্টলি স্টোর হয়ে আছে। ধরো লাল রং, এটা আমাদের মাথায় পার্মানেন্ট স্টোর হয়ে আছে, যে লাল রং কেমন দেখতে হয়, লাল রঙের সেন্সটা কি, হলুদ রং কেমন দেখতে হয় তার সেন্সটা কি, ইয়েলো রং কেমন দেখতে হয় তার সেন্সটা কি। দিস ইজ রম, আমাদের আমাদের মেমোরিতে যেটা পার্মানেন্টলি স্টোর হয়ে আছে। সেরকম কম্পিউটারের মেমোরিতেও বা প্রসেসরের মেমোরিতেও যারা প্রসেসর বানাচ্ছে বা যারা কন্ট্রোলার বানায়, তারাও এরকম মেমোরিতে বেশ কিছু জিনিস স্টোর করে দেয়। আজকে দেখো, এবার আমাকে যদি কেউ ইনস্ট্রাকশন দেয় যে শুভজিৎ যাও তো, একটা কাজ করো তো, তুমি আমার জন্য একটা অ্যাপেল নিয়ে আসো তো, তাহলে সেক্ষেত্রে আমি কি করব, আমি মাথায় আমার পার্মানেন্টলি স্টোর আছে যে অ্যাপেলের শেপ কেমন হয়, আর ভালো আপেল কেমন দেখতে হয়। ভালো আপেল, কাশ্মীরি ভালো আপেল অবশ্যই লাল রং দেখতে হয়। এই দুটো জিনিস আমার মাথায় স্টোর আছে। তাহলে র্যাম, র্যামটা কি? র্যামটা হচ্ছে টেম্পোরারি আমাকে যে কাজটা দেওয়া হয়েছে সেই কাজটা যতক্ষণ না পর্যন্ত হচ্ছে সেটা যেখানে স্টোর থাকবে সেটা হচ্ছে র্যাম। তাহলে আজকে আমার বাবা বললো কি, যাও তুমি আপেল নিয়ে আসো, তাহলে আমি বাজারে গেলাম, তাহলে আমার মেমোরিতে স্টোর আছে বাবা বলেছে আপেল নিয়ে আসতে, দিস ইজ অ্যান ইনস্ট্রাকশন, আর এই ইনস্ট্রাকশনটা আমার মাথায় স্টোর আছে। যেখান থেকে প্রিভিয়াস ডেটাগুলো নিয়ে আসতে হচ্ছে যে আপেল কোথায় পাওয়া যায়, আপ কিরকম, আর কি আপেলের কালার কিরকম হতে পারে,
অবশ্যই যদি কিছু থাকে দামটাও একটা টেম্পোরারি ব্যাপার। তো এগুলো কোনো জিনিস আমার মাথায় প্রি ডেটা প্রি স্টোরেজ আছে। বাবা তো আমাকে বলে দেয়নি যে প্রত্যেকবার নিশ্চয়ই তোমাদের বাবা বলে দেয় না যে আপেলটা এরকম দেখতে হয় বা আপেলের কালার এরকম দেখতে হয়। ছোটবেলায় তুমি দেখেছো এবং বুঝে গেছো, সেটা তোমার মাথায় অটোমেটিক্যালি স্টোর হয়ে রয়ে, দ্যাট ইজ পার্মানেন্ট মেমোরি। বা মানুষ বা বাচ্চা জন্মায়, বাচ্চাকে কালার শিখিয়ে দিতে হয় না, তারা অটোমেটিক্যালি সেন্সেস গুলো নিজেরা বুঝতে পারে। হ্যাঁ, এটা আমাদের ডিএনএ তে বা আছে। তো সেম ভাবেই আমরাও যখন একটা ইঞ্জিনিয়ার যখন এটাকে বানায়, এই চিপটাকে প্রসেসরটাকে বানাচ্ছে, তখন ইঞ্জিনিয়ারও এর মধ্যে এই জিনিসটাকে ইনপুটটাকে দিয়ে রাখে। ঠিক আছে, তাহলে রম বোঝা গেল। আর র্যামটা কি? র্যামটা হচ্ছে যেটা আমার ইনিশিয়াল লেভেলে লাগছে, আবার পরবর্তীকালে চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, ঘুমোলে পরে ভুলে যাচ্ছি, ঘুম হয়ে গেলে পরে যেটা আমরা ভুলে যাই যে আজকে সকালে বাবা কি বলতে বলেছিল, 10 দিন পরে মনে থাকে না। ঠিক সেরকমই কম্পিউটার অফ করে দিলে র্যাম কাজ থাকে না, কম্পিউটার অফ করে দিলে রমের মধ্যে কিন্তু যেটা স্টোর থাকে সেটা স্টোর থাকে। ঠিক আছে, তাহলে র্যাম আর রোম বোঝা গেল কি জিনিস। আচ্ছা, এবার এদের মধ্যে যে ইনস্ট্রাকশন স্টোর থাকে সেগুলো কিন্তু এই যে আমি যে ভাষায় বলছি সেরকম ভাষায় স্টোর থাকে না। এটা কিন্তু আমি আবার বলছি, এটা একটা ইন্টিগ্রেটেড চিপ, একটা সেমি কন্ডাক্টিং ডিভাইস, একটা আইসি। তাহলে তার 0 and 1 স্টোর থাকে ইনফরমেশন গুলো। ইনফরমেশন প্রত্যেকটা ইনস্ট্রাকশন আর 1 ফরম্যাটে স্টোর করা আছে। ঠিক আছে, এই আচ্ছা, তাহলে রম কি সেটাও ক্লিয়ার হয়েছে। দেখো, টেম্পোরারি মেমোরি কিন্তু তুমি রিডও করতে পারছো, রাইটও করতে পারছো। ধরো তোমার বাবা তোমাকে বলেছে আপেল আনতে, তুমি বাজারে গেছো, সেই মুহূর্তে তোমার বাবা বলেছে এই শোন শোন শোন, আপেল আনতে হবে না, আপেল না, তোর বোন নিয়ে চলে এসেছে, তুই বরঞ্চ নেশপাতি নিয়ে আয়। তাহলে মেমোরিটা কিন্তু আবার ইরেজ হলো, আবার করে রাইট করা হলো। র্যাম কিন্তু করা যায়, রম কিন্তু করা যায় না। কেন করা যায় না? তুমি জানো যে সূর্য ইস্ট থেকে ওঠে, ওয়েস্ট থেকে ডাউন হয়। ঠিক আছে, তো বা আপেলের রং লাল। ঠিক আছে, আহ, যদি না এটাকে সাইন্টিফিক্যালি চেঞ্জ করা হয়, বা আপেল তো লাল রং সারা জীবনই থাকবে, এরকম কি কোনোদিন হয়ে যাবে যে আপেল আর লাল রঙের আপেল পাওয়াই যাচ্ছে? তো সেটাও যদি হয় তাহলে তোমার মাইন্ডে থাকবে যে হ্যাঁ, কোনো এক সময় তো আপেল লাল রঙের পাওয়া যেত। তাহলে টেম্পোরারি মেমোরি রম, এই যে ইনস্ট্রাকশন, যেটা জন্মের সময় চিপ যখন বানানো হয় তখন তার মধ্যে দেওয়া হয়, সেটা চেঞ্জ করা হয় না। ঠিক আছে, এবার চলে আসি আউটপুট। ইনপুট আর আউটপুট বেসিক্যালি কমিউনিকেশন ডিভাইস, যে ডিভাইসের মাধ্যমে ইউজার একটা ইনস্ট্রাকশন সেট দিচ্ছে কাকে, সিপিইউ কে বা প্রসেসরকে একটা ইনস্ট্রাকশন দিচ্ছে যে প্রসেসর তোমাকে এই কাজটা করতে হবে। সেই কাজটা প্রসেসর নিজে নিজে কাজটা করে সেটাকে আউটপুট দিচ্ছে আমাদের, যে কোনো সেটা যে কোনো মাধ্যম হতে পারে, সেই মাধ্যমে আউটপুটটা দিচ্ছে। তাহলে এটা কি হচ্ছে? এটা কমিউনিকেশন ডিভাইস হচ্ছে। তুমি যদি নিজেকে এটা এটা তোমরা যদি প্রত্যেকে নিজেকে এটা করে যদি প্রসেসর ভাবো, তাহলে কি, আমি তোমাদেরকে একটা ইনস্ট্রাকশন দিচ্ছি, তোমরা সেটাকে নিজের মতো করে বুঝে সেটাকে প্রসেস করছো এবং তার রেসপেক্টিভলি একটা আউটপুট দিচ্ছ। ঠিক আছে, আমি তোমাদেরকে মুখে বলছি, তোমরা আমাকে না মুখেও বলতে পারো, আবার হাতও লিখে দেখাতে পারো, আবার কাজও দিতে পারো। এবার চলে আসি সিস্টেম বাস। এবার সিস্টেম বাসটা কি? দেখো, বাস কাজ কি, বাসের কাজ কি আমাকে যদি কেউ একটু বলো, যে আমরা নর্মাল যে বাস বুঝি সে বাসের কাজ কি। বাসের কাজ পরিবহন করা, তোমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। আবার আর- আবার বলতে আবার কিছুই না, বাসের কাজ এটাই। ঠিক আছে, তো ঠিক সেরকম করে তুমি যদি পার্ক সার্কাসের টিকিট কাটো, তোমাকে পার্ক সার্কাসে নিয়ে যাবে।
সেরকম করে তাহলে প্রপার একটা অ্যাড্রেসে তোমাকে ড্রপ করছে, আবার সেখান থেকে তুমি উঠে আবার আরেক জায়গায় চলে আসছো। আমাদের এই মাইক্রো প্রসেসরের মধ্যে বেশ কিছু বাস থাকে। অলরেডি বাস শব্দটার সাথে আমরা একটু পরিচিত, যেহেতু আমরা ইলেকট্রিক্যাল স্টুডেন্ট। আমরা জানি কি বাসের থ্রুতে কি হয়, আমাদের কারেন্ট এক জায়গা থেকে এক জায়গায় ডিস্ট্রিবিউশন হয়ে যায়, আমরা তাদেরকে বাস বার বলে থাকি। ঠিক সেরকমই এটাও এক ধরনের বাস, কিন্তু বার নয়, এটা ওয়্যার কানেক্টেড বাস। এই বাসের মাধ্যমে কি হচ্ছে, আমাদের ডেটাগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্লো করছে। যে এই যে ইনস্ট্রাকশন দিচ্ছে, একটা ইনস্ট্রাকশন যে দেওয়া হচ্ছে, সেই ইনস্ট্রাকশনটা তো হাওয়ায় হাওয়ায় চলে যাচ্ছে না, সেই ইনস্ট্রাকশনগুলো কিভাবে যাচ্ছে, বাসের মাধ্যমে যাচ্ছে। এই যে ধরো হাতে চিমটি কাটছো, তাহলে চিমটিটা হাতে চিমটি কাটছো, স্কিনে চিমটি এখানে প্রেশার দিচ্ছ, আর হাতে কেমন লাগছে, ব্যথা লাগছে, তাহলে এটা কিভাবে হচ্ছে বলো তো? এখান থেকে ইনস্ট্রাকশন যাচ্ছে, এই চিমটিতে প্রেশারটা যখন স্কিন ফিল করছে, স্কিনের ত্বকে যখন প্রেশার লাগছে, তখন কি হচ্ছে, এখানে নিউরনস আছে, নার্ভস আছে, ধরে নাও ওগুলো ইলেকট্রিকের তার বা বাস। আমি কি বললাম, আমাদের মাথাটা হচ্ছে সিপিইউ। তাহলে এখান থেকে কি হলো, ইনস্ট্রাকশনটা কোথায় গেল, আমাদের মাথায় গেল। কিসের মাধ্যমে? ওয়্যারের মাধ্যমে, তারের মাধ্যমে মাথায় গেল। ঠিক আছে, মাথায় কি হলো, প্রসেস হলো, এই এখানে প্রেশার লাগছে, এই প্রেশারটা সহ্য করতে পারছো না, তুমি চট করে এটা সরিয়ে নাও। তাহলে স্কিন সেভাবে রিয়াক্ট করলো, হাতটা সেভাবে রিয়াক্ট করলো, হাতটা সরিয়ে গেল। তাহলে এই যে সেট অফ ইনস্ট্রাকশন গেল এবং সেটা আসলো, চলে আসলো, এটা কিন্তু বাসের কাজ। ঠিক আছে, বাস কি করলো, ইনস্ট্রাকশন নিয়ে গেল এবং নিয়ে আসলো। ঠিক সেরকমই প্রসেসরের ভিতরেও ইনস্ট্রাকশন আমরা দিচ্ছি, এই ইনপুট থেকে ইনস্ট্রাকশন যাচ্ছে, ইনস্ট্রাকশন নিয়ে যাচ্ছে, এবং ইনস্ট্রাকশন আবার ফেরত তোমাকে দিয়ে যাচ্ছে, তার রেসপেক্টিভ আউটপুটটা তোমাকে দিচ্ছে। তাহলে সিস্টেম বাস ক্লিয়ার হলো কি জিনিস? বলো কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এতক্ষণ আমরা বুঝে গেলাম যে মাইক্রো কন্ট্রোলার কি কাজ করে। খুব শর্টে যদি ডিফাইন করি, মাইক্রো কন্ট্রোলার কি করে, প্রথমে ফেচ করে, মানে কি বলছে এটা বোঝার চেষ্টা করে, তারপরে তারপর জিনিসটাকে বোঝে। বোঝে মানে কিভাবে বোঝে, ডিকোড করে। এই যে আমি বললাম, আমি আমার ভাষায় বলছি, তোমরা কিন্তু প্রত্যেকে তোমাদের নিজের মতো করে এটা বুঝে নিচ্ছ। প্রত্যেকের বোঝার বিষয়টা প্রত্যেকের ডিফারেন্ট। ঠিক আছে, তাই জন্য তো প্রত্যেকের ডিফারেন্ট ডিফারেন্ট মানুষ। আজকে সবাই আমরা বাংলা ভাষা বলি, কিন্তু প্রত্যেকের প্রত্যেকের বোঝার বিষয় বা বোঝার জিনিসটা কিন্তু ডিফারেন্ট। বা খুব সহজ করে বললে, আমি বাংলায় বলছি, কেউ হিন্দি ভাষী লোক, সেই কিন্তু তার মতো করে বুঝতে পারছে। দিস ইজ কল ডিকোডিং। তাহলে আমরা কম্পিউটারকে হিউম্যান ল্যাঙ্গুয়েজ দিচ্ছি, কম্পিউটার নিজের ল্যাঙ্গুয়েজে বুঝছে, বা বা মাইক্রো কন্ট্রোলার নিজের ল্যাঙ্গুয়েজে বুঝছে, সেটা 0 আর 1 বুঝছে, দ্যাট ইজ কল ডিকোডিং। ঠিক আছে, প্রথম হচ্ছে ফেচ, যে কি কাজটা দিচ্ছে, কাজটা কোথায় নিয়ে যেতে হবে। ফর এন এক্সাম্পল, আমি কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিলাম যে সি ড্রাইভের ভিতরে জেড বলে একটা ফাইল আছে, সেই ফাইলের ভিতরে XYZ বলে একটা ফাইল আছে, সেই ফাইলটার প্রিন্ট আউট আমার চাই। তাহলে প্রথমে ও কি করছে, ও ফেচ করছে যে কোথা থেকে ইনস্ট্রাকশনটা আসছে। ইনস্ট্রাকশন আসছে কিবোর্ড থেকে, বুঝতে পারলো। আর দেন বা কাজ শুরু করছে, দ্যাট ইজ ফেচিং। দেন কাজটাকে ডিকোড করলো, যে কি এসছে, কাজটা ডিকোড হলো ও নিজের ল্যাঙ্গুয়েজে। তারপর কাজটাকে ডিকোড করা মানে বোঝা বা বুঝলো, তারপর কাজটাকে এক্সিকিউট করছে। কি করছে, সি ড্রাইভের ভিতরে ওই জেড ফোল্ডারের ভিতরে ওই XYZ যে ফাইলটা খুঁজে ও নিজে বার করলো, করে ও তার আউটপুটটাকে প্রিন্ট আউট করে বললো। এটা একটা মাইক্রো প্রসেসরের কাজ। নিশ্চয়ই এতক্ষণে টোটাল জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, দিস ইজ এ ইনস্ট্রাকশন সাইকেল, একটা সাইকেল, একটা ইনস্ট্রাকশন সাইকেল তার কমপ্লিট হলো। ঠিক আছে,
আচ্ছা, মেশিন ল্যাঙ্গুয়েজ আমি বারবার করে বল, মেশিন ল্যাঙ্গুয়েজ ইজ এ বাইনারি ল্যাঙ্গুয়েজ, যেটা 2 আর 1 এ হয়। একটা মাইক্রোপ্রসেসর, তা তো সে বুঝতে পারে একটা মাইক্রোপ্রসেসর 8085 এর মতো মাইক্রোপ্রসেসর, যেটা আমরা পড়তে চলেছি 8085 মাইক্রোপ্রসেসর। এটা 8 বিটের মাইক্রোপ্রসেসর। তাহলে এটা 8 বিট মানে 2 টু দি পাওয়ার 8, 8 বিটের মাইক্রোপ্রসেসর, 8085 মাইক্রোপ্রসেসর। তাহলে 2 টু দি পাওয়ার 8 ইকুয়াল কম্বিনেশন হতে পারে তার মধ্যে, ঠিক আছে? 01 এর 256, 256টার মতো কম্বিনেশন তার মধ্যে হতে পারে, তার ভিত্তিতে তার ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়, ঠিক আছে? যেরকম ধরো আমাদের ইংলিশে কতগুলো অ্যালফাবেট বলো? আমাদের ইংলিশে কটা কটা অ্যালফাবেট? 26টা অ্যালফাবেট। তাহলে আমাদের যা কম্বিনেশন, 26টা অ্যালফাবেটের কম্বিনেশনে সমস্ত কথাবার্তা হয়, সেরকম কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ হচ্ছে 2 টু দি পাওয়ার 8টা কম্বিনেশন। ও দুটো ল্যাঙ্গুয়েজ, দুটো 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 অক্ষর, 0 আর 1, আর 0 আর 1 কম্বিনেশনে ওর মধ্যে 256টার মতো কম্বিনেশন হতে পারে। বোঝা গেল? খুব সহজে বললাম। এবার চলে আসি এর আর্কিটেকচার, পিন ডায়াগ্রাম। এটা দেখো, এটা হচ্ছে আর্কিটেকচার। আর্কিটেকচার বোঝার আগে আমি একটু পিন ডায়াগ্রামে চলে যাই, পিন ডায়াগ্রামটা বুঝে নিই আজকে। স্ক্রিন দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখেন। 8085 মাইক্রোপ্রসেসরের 40টা পিনটা আগে পিনগুলো দেখতে থাকো, তারপর আমি এক এক করে বোঝাচ্ছি।
এই যে 8085 মাইক্রোপ্রসেসর, এই নামটা 8085, আচ্ছা প্রথম কথা এটা ইন্টেল কোম্পানির প্রসেসর, ঠিক আছে, অনেক পুরনো প্রসেসর। তো এর 8 আর লাস্টে 5, এই দুটো সংখ্যার অনেক মিনিংফুল আছে। 8085 শব্দটারই অনেক, মানে এই সংখ্যাটার অনেকটা মিনিংফুল আছে। প্রথমে চলে আসি 8 শব্দটা কেন এসছে। এই খানিক আগে তোমাদের বললাম এই মাইক্রোপ্রসেসরটা কত বিটের মাইক্রোপ্রসেসর। এই মাইক্রোপ্রসেসরটা 8 বিটের মাইক্রোপ্রসেসর, 8টা বিট আছে। তার মানে আমি একে 8 বিটের ইনস্ট্রাকশন দিতে পারবো, এ আমাকে 8 বিটের ইনস্ট্রাকশন দিতে পারবে, এই আউটপুট দিতে পারবে, ঠিক আছে। যা কিছু হবে এর 8 বিটের মধ্যেই হবে, ঠিক আছে। 8 বিটের সমস্ত রকম কম্বিনেশনের মধ্যে আমি একে ইনপুট দিতে পারবো এবং এবং এ তার রেসপেক্টেড তার আমাকে 8 বিটেরই আউটপুট দিতে পারবে, তার জন্য 8। তাহলে 808 কেন? আরো 8 হচ্ছে এই মাইক্রোপ্রসেসরটার 8 বিট, প্রত্যেকটা রেজিস্টার এর 8 বিটের, মানে এর ইনস্ট্রাকশন নেওয়া বা ইনস্ট্রাকশন দেওয়া ডেটা, ডেটা হচ্ছে ইনস্ট্রাকশন নেওয়া বা ইনস্ট্রাকশন দেওয়া তো ডেটা, তার ডেটা হচ্ছে ডেটা বাস। ওই যে বললাম যে ডেটা নিয়ে যাওয়ার বা ডেটা নিয়ে আসার যে জায়গাটা, চ্যানেলটা, সেটা 8 বিটের। আর এর মধ্যে আবার অ্যাড্রেস বাসও আছে। অ্যাড্রেস বাস বলতে কি, ওই যে আমি যে ইনস্ট্রাকশনটা বললাম, একটা ইনস্ট্রাকশন মাঝে বললাম না যে যে আমি ওকে ইনস্ট্রাকশন দিয়েছি যে সি ড্রাইভের ভিতরে একটা XYZ ফোল্ডারে ZZ ফাইল আমাকে বার করে দাও, দিস ইজ অ্যাড্রেস, দিস ইজ অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা হচ্ছে 16 বিটের, 8 বিট লোয়ার আর 8 বিট হায়ার। তাহলে অ্যাড্রেস বাস এর কত, 16 বিটের অ্যাড্রেস বাস। তাহলে ডেটা বাস কত বিটের, 8 বিটের। অ্যাড্রেস বাস কত বিটের, 8 বিট লোয়ার 8 বিট হায়ার, 808, এটা হচ্ছে এর মিনিং। আচ্ছা লাস্টে আছে 8085, ওয়াই 5 কেন? 5 হচ্ছে এই ভোল্টেজটার জন্য। এই এই যে মাইক্রোপ্রসেসরটা, এই দেখো 20 নম্বর পিন আর এর 40 নম্বর পিন, দেখো 20 নম্বর পিন আর 40 নম্বর পিন দেখতে পেয়েছো। 20 নম্বর পিনটা হচ্ছে গ্রাউন্ড করতে হয়, ঠিক আছে, গ্রাউন্ড কানেকশন তোমরা জানো। আর 40 নম্বর পিনে পজিটিভ 5 দিতে হচ্ছে, তাহলে 5 ভোল্টে কাজ করে, সেই জন্য 085। ক্লিয়ার? আচ্ছা, পরে আমরা প্রথম 1 নম্বর আর 2 নম্বর পিন দেখতে পাচ্ছি কি, X1 আর X2। X1 আর X2 হচ্ছে ক্রিস্টাল ক্লক। হোয়াট ইজ ক্রিস্টাল ক্লক? আমরা যখন নাকি কোনো কাজ দিচ্ছি, মাইক্রো প্রসেসরকে যখনই কোনো কাজ দিচ্ছি, তাকে আমি একটা টাইম বেঁধে দিচ্ছি। হ্যাঁ, তাকে তাকে একটা ফিক্সড টাইম আমি ওকে বেঁধে দিচ্ছি যে এই টাইমের মধ্যে তুমি এই কাজটা করো। তাহলে ওই যে টাইম, ওই যে পালস, দেখো আমাদের ওয়ার্ল্ডে আমরা সময় বুঝি সূর্য ওঠা থেকে সূর্য সানডাউন থেকে শুরু করে সান আপ, মানে সানসেট সানরাইজ, আবার সানসেট সানরাইজ, এরকম করে আমরা বুঝি। সেটাকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করেছি, কিন্তু মেশিন সে বুঝবে কি করে, তাকে আমরা পালস দিই, তাহলে সে পালসের মাধ্যমে বোঝে, দ্যাট ইজ ক্রিস্টাল ক্লক, ঠিক আছে। আরসি ইন্ডাক্টর এই সমস্ত দিয়ে বানানো হয়। তো সেই পালসটা যেভাবে আসে সেইভাবে সে সেটাকে ক্যালকুলেট করে, এবং সেটাই হচ্ছে X1 এবং X2, ঠিক আছে। X1 X2 ক্লিয়ার? পিন নাম্বার 1 পিন নাম্বার 2 ক্লিয়ার হয়েছে? কোথাও কোনো অসুবিধা হলে আমাকে একটু বলবে, ঠিক আছে। আর X1 X2 আসে হচ্ছে ক্লক থেকে, মানে ওই ইলেকট্রনিক্স যে ক্লকের কথা বলছে, পালসের কথা বলছে, সেখান থেকে। আচ্ছা, 3 নম্বর পিন হচ্ছে রিসেট আউট, আর 36 নম্বর পিন হচ্ছে রিসেট ইন। আচ্ছা, রিসেট আউট বা রিসেট ইন কি জিনিস? একটা মাইক্রো প্রসেসর একটা কাজ করছিল,
কাজ করতে কি 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 কাজ করছিল, কাউকে একটা ইনস্ট্রাকশন দিচ্ছিল, মাইক্রোপ্রসেসর কাউকে একটা ইনস্ট্রাকশন দিচ্ছিল। সাপোজ মাইক্রোপ্রসেসর প্রিন্টারকে একটা ইনস্ট্রাকশন দিচ্ছিল যে এই 120টা পৃষ্ঠা তুমি 120 পেজ তুমি প্রিন্ট করো। করতে করতে ইউজার জানলো, ইউজার বুঝতে পারলো যে আমার এতগুলো প্রিন্ট করে লাভ নেই, বেকার প্রিন্ট হচ্ছে। ইউজার আবার একটা কমান্ড লিখলো যে মাইক্রোপ্রসেসরকে যে ওই ইনস্ট্রাকশনটা স্টপ করে দাও বা ওটা নষ্ট করে দাও, ওটা অফ করে দাও, ওটা দরকার নেই আমার। তার মাইক্রোপ্রসেসর সঙ্গে সঙ্গে কি করলো, রিসেট আউট করে দিল। প্রিন্টারকে বলে দিল থাক, আর কিছু করতে হবে না, যতটুকু করেছো আউট, স্টপ, রিসেট, ভুলে যাও যা কাজ করছো। দ্যাট ইজ রিসেট আউট। দেখো এখানে ভেক্টর দেওয়া আছে, মানে কোথাও ইনস্ট্রাকশন ঢুকছে না বেরোচ্ছে দেওয়া আছে। চিহ্নগুলো দেখো, এই অ্যারো চিহ্নগুলো দেখো কেমন দেওয়া আছে, অ্যারো চিহ্নগুলো দেখো বেরিয়ে যাচ্ছে, সেটা দেওয়া আছে। রিসেট আউটে দেখো বেরিয়ে যাচ্ছে। 36 নম্বর পিনে দেখো রিসেট ইন আছে, মানে মাইক্রোপ্রসেসর কোনোটা কাজ করছিল, তাকে আমি তখনই থামিয়ে দিলাম, বললাম এই যা কাজ করছো সব স্টপ করে দাও, আবার আমি নতুন করে ইনস্ট্রাকশন সেট দিচ্ছি, সেই কাজটা করো। এটা কিন্তু মাইক্রোপ্রসেসরকে জানাচ্ছে। একদম দেখো আমাদের হিউম্যান ব্রেন যেভাবে বানানো হয়েছে, মানুষের মাথা যেভাবে বানানো সৃষ্টি হয়েছে, ঠিক তার আদলেই কিন্তু আমরা এই মাইক্রোপ্রসেসরটাকে বানাচ্ছি, তাই না? ধরো আজকে ধরো তুমি তোমার বন্ধুকে বলছো দেখ ভাই যা হয়ে গেছে হয়ে গেছে, ভুলে যা, ঠিক আছে? দ্যাট ইজ রিসেট আউট। আর রিসেট ইন মানে কি, তোমার বন্ধু তোমাকে বলছে যা হয়ে গেছে হয়ে গেছে, ভুলে যা, ঠিক আছে? দ্যাট ইজ রিসেট ইন। তাহলে বোঝা গেল রিসেট আউট বা রিসেট ইন, বোঝা গেছে? একটু রেসপন্স দিলে আমি বুঝতে পারি বোঝা গেছে কি যায়নি। বুঝতে পেরেছি। এবার এই রিসেট আউট বা রিসেট ইন ইনস্ট্রাকশন গুলো কিভাবে দেওয়া হয়, দেখো এটা কিরকম দেওয়া আছে। অ্যাক্টিভ লো সিগন্যাল মানে 3 নম্বর পিনে জিরো যাওয়া মানে রিসেট করে দিতে হবে। রিসেট ইন, সেখানেও যদি জিরো জিরো যায় তাহলে এটা রিসেট হয়ে যাবে। 1 মানে রিসেট হচ্ছে না কিন্তু, ঠিক আছে? জিরো যাওয়া মানে রিসেট হয়ে যাবে, সরি, হ্যাঁ অ্যাক্টিভ লো সিগন্যাল রিসেট হয়ে যাবে, ঠিক আছে? রিসেট ইনটা হচ্ছে অ্যাক্টিভ লো সিগন্যাল, রিসেট আউটটা আমি একটু ভুল বললাম। রিসেট আউটে মানে এক গেলে রিসেট আউট, 3 নম্বর পিনে যদি এক যায় তার মানে রিসেট করতে হবে। আর 36 নম্বর পিনে বার আছে, দাগ আছে, দেখো রিসেট ইনে হেডিং এর উপরে দেখো দাগ দেওয়া আছে, মাথায় বার আছে, তার মানে এখানে জিরো গেলে এটা রিসেট ইন হবে, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে এসওডি আর এসআইডি। এসওডি মানে সিরিয়ালি আউটপুট ডেটা, যা যা কাজ আমি দিয়েছি সেটা সিরিয়ালি তোমরা জমা দিচ্ছ, দিস ইজ সিরিয়ালি আউটপুট ডেটা। আর সিরিয়ালি ইনপুট ডেটা, আমি একটা ইনস্ট্রাকশন দিয়েছি, সেগুলো পরপর পরপর তোমার কাছে ইনস্ট্রাকশনগুলো তোমার মাথায় ঢুকছে, দ্যাট ইজ সিরিয়ালি ইনপুট ডেটা। ক্লিয়ার? সিরিয়ালি আউটপুট ডেটা এবং সিরিয়ালি ইনপুট ডেটা দুটো ক্লিয়ার হয়েছে। এবং এই দুটোই দেখো, দুটোর মাথায় কোনোটাতেই বার নেই, তার মানে ওয়ান ওয়ান গেলে পরে সিরিয়ালি আউটপুট ডেটা হবে। 4 নম্বর পিনে ওয়ান গেলে সিরিয়ালি করতে থাকবে, 5 নম্বর পিনে ওয়ান গেলে এই সিরিয়ালি ডেটাগুলোকে ইনপুট করতে থাকবে, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, এবার একটু আলোচনা ইন্টারাপশন নিয়ে। ইন্টারাপশন পিন, ইন্টারাপশন পিন বলতে এ দেখো 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, এগুলো হচ্ছে ইন্টারাপশন পিন। এখন এই ইন্টারাপশন মানে কি, ধরো আমি সিনেমা দেখছি, তাহলে প্রসেসরকে কি বলা হয়েছে, মুভি দেখতে। ঠিক সেই মুহূর্তে, আমি ফোনের কথাই বলছি, সেই মুহূর্তে একটা কল আসলো আমার কাছে, ফোন আসলো, দিস ইজ ইন্টারাপশন। মানে প্রসেসর দেখাচ্ছে এই মুহূর্তে কল এসছে, একটা কল এসছে, ঠিক আছে?
এবার সেই কলটা তুমি অ্যাটেন্ড করতেও পারো, নাও করতে পারো, কিন্তু তোমার কাছে ইনস্ট্রাকশন, আবার একটা ইনস্ট্রাকশন আসলো যে ব্যাটারি একদম লো, 0%। তাহলে এই ইন্টারাপশনটা কি, আর কোনো কিছু সহ্য করা যাচ্ছে না, এখনই তোমার মেশিনটাকে বা ফোনটাকে শাট ডাউন করতে হবে। তাহলে দুটো ইন্টারাপশন আসলো, দু রকম ইন্টারাপশন আসলো। একটা ইন্টারাপশন তুমি তাকে অ্যাটেন্ড করতেও পারো, নাও করতে পারো, আরেকটা ইন্টারাপশন তোমাকে এখনই কাজ করতে হবে। বা একটা মেল তোমার কাছে আসলো, যে মেলটাতে তোমার ইমিডিয়েটলি রিপ্লাই করতে হবে, ঠিক আছে? তার মানে কি, ইন্টারাপশন মানে কোনোটা কাজ হচ্ছে, কোনোটা ইনস্ট্রাকশন তোমার মাইক্রোপ্রসেসরকে দেওয়া হয়েছে, এবং মাইক্রোপ্রসেসর সেই কাজটা করছে, করতে করতে তোমার আরো একটা ইনস্ট্রাকশন আসলো মাইক্রোপ্রসেসরের মধ্যে। এবার মাইক্রোপ্রসেসর তোমাকে শো করছে যে এটা 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 তিন ধরনের ইন্টারাপশন, 3-4 রকম ইন্টারাপশন হতে পারে। একটা ইন্টারাপশন একদম এমার্জেন্সি, ওই যে বললাম তোমার ফোনটা এখনই শাটডাউন করতে হবে, প্রসেসর নিজে থেকেই বন্ধ করে দিল, এটা হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি অফ ইন্টারাপশন। একটা মেল আসলো, তুমি সেই মেলটা রিপ্লাইটা এখন দিতে পারো, 10 মিনিট পরে দিতে পারো। একটা ফোন আসলো, তুমি তার ফোন ধরবেই না, ঠিক আছে, তুমি এখন মুভি দেখবে, তাহলে দিস ইজ ইম্পর্টেন্ট ইন্টারাপশন। তোমাকে নোটিফিকেশন দেওয়ার দরকার, নোটিফিকেশন দিচ্ছে, এরকম। তাহলে এখানে এই যে রিসেট, রিসেট না, RST 7.5, RST 6.5, RST 5.5 ইন্টারাপশন, পরে আবার INTR বার, দিস আর অল ইন্টারাপশন, ঠিক আছে? এলো ইন্টারাপশন। তাহলে ইন্টারাপশন কি বোঝা গেল, এবং কত রকমের ইন্টারাপশন হয় সেটাও বোঝা গেল। ইন্টারাপশনে বেশ কিছু প্রায়োরিটি ওয়াইজ আমরা ভাগ করে থাকি। এই দেখো, সব থেকে বেশি ইন্টারাপশন এরকম ভাবে দেওয়া আছে, কোনটা গুরুত্ব সব থেকে বেশি, TRAP, তারপর RST, তারপর RST 7.5, 6.5, RST 5.5, ঠিক আছে? পিনগুলো, এবার চলে আসি, পিনগুলো দেখে নিয়েছো, এবার চলে আসি অ্যাড্রেস পিন আর ডেটা পিনে। আমি কি বলেছিলাম, অ্যাড্রেস 8 বিটের, 8টা লোয়ার বিট, 8টা হায়ার বিট, আর ডেটা বাস হচ্ছে 8 বিটের, 8 বিটের ডেটা যায়। তাহলে এই যে দেখো 12 নম্বর পিন থেকে 19 নম্বর পিন, এই পিনগুলো দুটো কাজই করে, ঠিক আছে? এরা অ্যাড্রেস বাস হিসাবে কাজ করে এবং ডেটা বাস হিসাবেও কাজ করে। এবার গুনো তো, 12 নম্বর পিন থেকে 18 নম্বর পিন পর্যন্ত কতগুলো পিন হলো? কাউন্ট করেছো? তোমরা লাইনে আছো? হ্যাঁ স্যার। কটা 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 পিন হলো? 8টা। 8টা। তাহলে 8 বিট, 12 নম্বর থেকে 19 নম্বর পর্যন্ত 8 বিট। এই 8 বিটে ডেটাও যেতে পারে, আবার অ্যাড্রেসও যেতে পারে, ঠিক আছে? তাহলে কোন কোন সময় ডেটা যাবে, কোন কোন সময় অ্যাড্রেস যাবে, একটা ব্যাপার আছে। পিন পর্যন্ত দুটো কাজই করে, অ্যাড্রেসও যেতে পারে আর ডেটাও যেতে পারে। তাহলে এটাকে কে ঠিক করে দেয় কখন অ্যাড্রেস যাবে আর কখন পিন আছে, আমরা পরবর্তীকালে ডিসকাস করব। সেই পিনটার কাজ হচ্ছে কখন অ্যাড্রেস যাবে এবং কখন ডেটা যাবে সেটা ডিফাইন করে দেয়, ঠিক আছে? এটা বাই ডিরেকশন কেন, ডেটা দেখো, ডেটা ইনপুটও হতে পারে, ডেটা আউটপুটও হতে পারে। অ্যাড্রেস শুধুমাত্র ইনপুট হবে, ঠিক আছে? অ্যাড্রেস তো আউটপুট হবে না। কম্পিউটারকে জানাচ্ছি যে আমাকে একটা অমুক ফাইল দরকার, অমুক 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 জায়গায় আছে, হ্যাঁ? কম্পিউটার কি আমাকে আবার পাল্টা জানাবে যে দেখো তুমি খুঁজে নাও, তুমি হাত ঢুকিয়ে খুঁজে নাও ভেতর থেকে? তা তো নয়। কম্পিউটার
অ্যাড্রেস আমাকে দেবে না, আমি কম্পিউটারকে অ্যাড্রেস দেবো, আর কম্পিউটার আমাকে ডেটাটা শুধু আউটপুট দেবে। আমি ডেটা দেবো আবার অ্যাড্রেসও দেবো। আচ্ছা, ঠিক আছে। আর এই দেখো পিন পর্যন্ত, দেখো তো এটা কতগুলো পিন হয়, চট করে গুনো দেখি। গুনবে, গুনে দেখবে এখানেও 8টা হচ্ছে। তাহলে এই এই 28 থেকে 21 নম্বর এটা অনলি অ্যাড্রেসের জন্য। তাহলে অ্যাড্রেসের জন্য 16টা পিন হয়ে গেল, আর ডেটার জন্য 8টা পিন হয়ে গেল। তাহলে আমি কি বলেছিলাম, এমন একটা পিন আছে যে পিনটা ডিফাইন করে দেয় যে 12 নম্বর থেকে 19 নম্বর অ্যাড্রেস যাবে না ডেটা যাবে, সেটা কোন রকম, সেই পিনটার নাম হচ্ছে ALE। ঠিক আছে, অ্যাড্রেস ল্যাচ এনাবেল, এই পিনটার পুরো নাম হচ্ছে অ্যাড্রেস ল্যাচ এনাবেল। তাহলে এই পিনটাতে যদি 0 যায় তাহলে এই পিনটা অ্যাজ এ ডেটা হিসেবে কাজ করে। সরি যখন যখন 0 যায় তখন পিনটার থেকে ডেটা, হ্যাঁ ঠিকই বলেছি, পিনটাতে যদি 0 যায় পিনটা ডেটা হিসেবে কাজ করে, ডেটা বাস হিসেবে কাজ করে, মানে এখানে আমি ডেটা দিতে পারবো বা ডেটা আমাকে আউটপুট দিতে পারবে। আর এখানে যদি 1 দিই তাহলে অ্যাড্রেস বাস হিসেবে কাজ করবে। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। এবার চলে আসো 33 নম্বর আর 29 নম্বর পিনের কাজ। এই 33 নম্বর এবং 29 নম্বর পিন হচ্ছে আউটপুট পিন। তাহলে কিরকম আউটপুট পিন একটু দেখো। যখন এই দুটো পিনে 0 0 ঢুকছে তখন এই পিনটা কি অপারেশন কি হচ্ছে, হল্ট, মানে এখন মাইক্রোপ্রসেসর বিজি আছে, ওকে আর কোনো কাজ দেওয়া যাবে না। কখন হয় এরকম, অনেক সময় দেখো দেখো না যে আর তুমি কোনো ইনস্ট্রাকশন দিতে পারছো না, ও আর কিছু নিচ্ছে না, ও এখন যেই কাজটা করছে সেটাই ওর মধ্যে লোডিং হচ্ছে বা সেটা হচ্ছে, বা প্রসেসর বিজি, অনেক সময় এরকম দেখায়, দ্যাট ইজ হল্ট। যখন এই পিনে 0 আর 1 এ যাবে, মানে এস এ যাবে 0 আর S1 এ যাবে 1, তখন এই পিনটাতে রাইট হচ্ছে, মানে তুমি এই পিনে ইনস্ট্রাকশন দিচ্ছ, মানে প্রসেসর, সরি এই পিনে ইনস্ট্রাকশন দিচ্ছ না, মাইক্রো প্রসেসরকে তখন তুমি ইনস্ট্রাকশন দিচ্ছ, দ্যাট ইজ রাইট। যখন এস এ থাকবে, S0 তে থাকবে 1 আর S1 এ থাকবে 0, তখন কি হবে, তখন মাইক্রো প্রসেসর যে ইনস্ট্রাকশনটা তুমি দিয়েছো সেই ইনস্ট্রাকশনটা ও রিড করছে, ইনস্ট্রাকশনটা বুঝছে, ডিকোড করছে, ঠিক আছে, অ্যান্ড প্রসেসিং এ আছে। আর যখন SA1 আর S1 তখনও অপকোড ফেচ করছে, মানে তুমি যে ইনস্ট্রাকশনটা দিয়েছো সেটা কোথায় পাওয়া যাচ্ছে সেটা দেখবে। কি ব্যাপারটা কি, ধরো তুমি লাইব্রেরিতে গেছো, একটা কি বললাম, এর ধরে নাও এর ভিতরে অ্যাড্রেস আছে 256টা, 16টা অ্যাড্রেস আছে, তার মানে 2 to the power 16, ভাবো তাহলে 2 to the power 8 মানে 256, তাহলে 2 to the power 16 মানে আরো কত বড় নাম্বার হবে সেটা তুমি কল্পনা করো। ভাবো অতগুলো র্যাক আছে, অতগুলো অ্যাড্রেস আছে বা অতগুলো র্যাক আছে। এখন তুমি লাইব্রেরিতে গেছো, লাইব্রেরিতে গিয়ে তুমি একটা বই চেয়েছো, এখন যিনি লাইব্রেরিয়ান আছে তিনি তোমার তোমার ইনস্ট্রাকশনটা নিয়ে গিয়ে কোথায় ওই বইটা আছে, কি বইটা আছে সেটা সে খুঁজছে, দ্যাট ইজ অফকোড ফেচিং। অফকোড ফেচিং, লাইব্রেরিয়ান দেখবে বইগুলোতে একটা নাম্বার সে মেনটেন করে, বইয়ের নাম লেখে না কিন্তু, উনি একটা বইয়ের দেবে 041 045 এরকম নাম্বার উনি লেখেন, ওই নাম্বারটা উনি ফেচ করছেন যে কোথায় আছে। ঠিক আছে, তারা যখন 1 1 থাকবে প্রসেসর, তখন কাজটাকে ফেচ করছে। ক্লিয়ার? ইনপুট আউটপুট এবং মেমোরি ডিভাইস, ইনপুট আউটপুট এন্ড মেমোরি পিন ডিভাইস, না ইনপুট আউটপুট এন্ড মেমোরি পিন। এই এই 34 নম্বর পিনটা হচ্ছে ইনপুট আউটপুট আর মেমোরি পিন। দেখো এম এর মাথায় বার আছে, তার মানে এই প্রসেসরে যদি 0 ইনপুট যায়, তাহলে মানে 34 নম্বর পিনে যদি 0 ইনপুট যাচ্ছে, তখন 8085 কি করছে, তখন 8085 এর মধ্যে যা ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটাকেও স্টোর করছে।
যখন 1 দেওয়া হয় তখন কি করে, তখন হয় ইনপুট নেয় বা আউটপুট দেয়। সিম্পল, ক্লিয়ার? এই টোটাল জিনিসটাকে ইনপুট আউটপুট মেমোরি S0 S1টাকে টোটাল একভাবে একটা চার্টের মধ্যে করে দেওয়া আছে। আরডি পিন মানে রিডিং করছে, ঠিক আছে, রিড করছে। যখন আরডি বার আছে মানে যখন জিরো ঢুকছে পিনে, 32 নম্বর পিনে যখন জিরো ঢুকছে তখনই কিন্তু এ রিড করছে, ঠিক আছে। রাইট, তারপরের পিনটা 31 নম্বর পিন, রাইটেও যদি জিরো ঢোকে তাহলে সে রাইট করছে, মানে এখন পিন ইনস্ট্রাকশন, মানে প্রসেসর এখন ইনস্ট্রাকশন দিচ্ছে। আচ্ছা, 35 নম্বর পিন হচ্ছে রেডি ইনস্ট্রাকশন দেওয়ার জন্য, যে কাজটা শুরু করবে রেডি ইনস্ট্রাকশন দিচ্ছে। তো আমার কম্পিউটার দেখবে সে কি করে, সে যখন সে তাকে চালালেই সে তুমি প্রথমে কাজ করতে পারবে না, সে একটা সার্টেন টাইম নেয়, তার প্রসেসর সমস্ত কাজকর্ম গুছিয়ে নেয় এবং সে কাজ করা তারপর স্টার্ট করে। দ্যাট ইজ রেডি ইনস্ট্রাকশন আসে তখন। কার থেকে আসে? সমস্ত পেরিফেরাল তার কাছে ইনফরমেশন আসে। পেরিফেরাল মানে আনুষঙ্গিক যা যা, একটা প্রসেসর তো একা কাজ করে না, তার সাথে আরো অনেকগুলো যন্ত্র বা আরো অনেক আইসি কাজ করে, তাদের সমস্ত ইন্টিগ্রেশন ইন্টিগ্রেটেড সিগন্যাল যখন সে পায় রেডি, তখন সে কাজ করা শুরু করে। দিস ইজ 35 নাম্বার পিন, তার কাজ, ঠিক আছে। 38 নাম্বার পিন এর কাজ হচ্ছে হোল্ড। হোল্ড মানে যা কাজ আছে এখন সমস্ত কিছু স্টপ করে দাও, হোল্ড, ঠিক আছে। হোল্ডের কাজ বোঝা গেছে? হোল্ড কিন্তু ইন্টারাপশন নয়। আরেকবার বলছি, হোল্ড আর ইন্টারাপশনের মধ্যে তফাৎ হচ্ছে হোল্ড বা হাল্ট, এ স্টপ করে দেয়, যা কাজ হচ্ছে সমস্ত কিছু এখন স্টপ করে যায়। এইচএলডির কাজটা বলে দিলাম, এবং প্রথমেই আমি শুরু করেছিলাম ভিএসএস গ্রাউন্ড আর ভিসিসি প্লাস 5 ভোল্ট দিয়ে। অলমোস্ট অলমোস্ট না, সবকটা পিনেরই কাজ শেষ হয়ে গেছে, আমাদের বলা হয়ে গেছে। যদি কোনো তোমরা করতে পারো। কোনো কোশ্চেন?